তাদের ইমাম ইবনে তাইমিয়ার উপরে ফাসিক ও ফাজিরের ফতোয়া লাগাতে হবে, তবে আমাদের উপরে তারপরে ফাসিক ও ফাজিরের ফতোয়া লাগা যাবে। কমন সেন্সও এটা বলে যে যাকে ফলো করছো তার কথা, যার কথা মোতাবিক চলছো, তার ফতোয়া আগে দেখো সে কি বলেছে। তো ওই জিনিসটা যদি আমরা করছি তো আমাদের উপরে যে বেদাতের ফতোয়া লাগাও তার পূর্বে কিন্তু তোমাদের ইমামের উপরে বেদাতের ফতোয়া লাগাতে হবে। তো ব্রাদারনে মুআজ্জাজ সামাইন ইকরাম, আজকাল রাত হচ্ছে 12 রবিউল আউয়াল, যেই রাতে আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে এসেছিলেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন শুভ সাদিকের পূর্বে, অর্থাৎ দয়ার নবী মায়ের নবী দুনিয়ার মধ্যে যখন আসবে তার কিছুক্ষণ আগে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হঠাৎ করে আমি ঘরে আছি, আমার চোখে অন্ধকার হয়ে যায়, আমি কিছু দেখতে পাই না ঘরে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারক জমিনে পড়ার পূর্বে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাতে 12 রবিউল আউয়ালের রাতে ভোরে বলেন যে আমি হঠাৎ কিছু দেখতে পাই না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হঠাৎ করে আমি দেখি যে আমি আমার চোখে কিছু দেখতে পাই না, কিন্তু একটা আওয়াজ আমার কানের মধ্যে আছে যে ইজহার ইয়া রাসূলুল্লাহ, ইজহার ইয়া রাসূলুল্লাহ। হযরতে আমিনা বলেন যে আমি একটা আওয়াজ শুনতে পাই ইজহার ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি সেই সময় চোখে কিছু দেখতে পাই না। তারপরে কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়ার নবী মায়ের নবীকে এই দুনিয়ার মধ্যে পাঠালেন। এই দুনিয়ার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারক পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা বললেন যে শুভ সাদিক ফজরের সময় প্রায় 4:20 রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার পুত্র, আমার কলিজার টুকরা অর্থাৎ দয়ার নবী এই দুনিয়ার মধ্যে এলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে এই দুনিয়ার মধ্যে পাঠালেন। আমার বড় ইচ্ছা ছিল, আমার বড় শখ ছিল যখন আমি আমার পুত্রকে পাবো, যখন আমার পুত্রের জন্ম হয়ে যাবে আমি আমিনা আমার কলিজার টুকরাকে কোলে তুলবো এবং কোলে তুলে চুম্বন দিব, এটা আমার ইচ্ছা ছিল। হযরতে আমিনা এই কথা বলেন। প্রত্যেক মায়ের ইচ্ছা থাকে যখন সন্তান জন্মগ্রহণ করবে পাশে যদি কোনো দাদি কিংবা কোনো নানি থাকে, তো যেমনই সন্তান দুনিয়ার মধ্যে আসে সেই মা বলে যে আমার সন্তান, যেই সন্তানকে আমি জন্ম দিলাম সেই সন্তানের আমি চেহারাটা একটু দেখতে চাই, তাকে আমি কলিজায় ভরে নিতে চাই, তাকে আমি কোলে তুলতে চাই, তাকে চুম্বন দিতে চাই। প্রত্যেক মাই চাই কিনা, এটা ইচ্ছা থাকে। তো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহারও এই ইচ্ছা ছিল যে আমার কলিজার টুকরা অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে আসবেন, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, তখন আমি তিনাকে কোলে ভরে নিব, আমি জড়িয়ে ধরবো, আমি চুম্বন খাবো। এই ইচ্ছা হযরতে আমিনারও ছিলেন। তারপর হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আমার কলিজার টুকরাকে উঠাতে যাই কোলে, আমার কলিজার টুকরা জমিনের মধ্যে সেটে আছেন। রাসূল পাক যখন এই দুনিয়ার মধ্যে আসেন সঙ্গে সঙ্গে তিনি কিন্তু জমিনের মধ্যে সেটে গেছিলেন, জমিনের মধ্যে লেগেছিলেন। হযরতে আমিনা বিষয়টি বুঝতে পারলেন না, তিনি কান্না করতে লাগলেন যে ও মাবুদ, যাকে তুমি আমার কোলে দিলে, যেই সন্তানকে তুমি আমার কোলে পাঠিয়েছো, যার জন্য এই কুল কায়নাতকে সৃষ্টি করেছো, যাকে তুমি সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছো, ও মাবুদ আমার বড় ইচ্ছা ছিল যে যখন এই দুনিয়ার মধ্যে আসবে আমি আমিনা তাকে কোলে তুলে চুম্বন দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনার এই ইচ্ছা ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনই দুনিয়ার মধ্যে আসবেন তিনাকে চুম্বন দিবেন, তিনাকে কোলে তুলবেন। কিন্তু হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টিকে বুঝতে পারলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে সেটেছিলেন। তিনি কান্না করতে লাগলেন যে হে মাবুদ, যাকে তুমি আমার কাছে পাঠালে, যেই সন্তানকে পাঠালে, যেই সন্তানের জন্য তুমি পুরো কুল কায়নাতকে সৃষ্টি করেছো, যাকে সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছো, সেই সন্তানকে আমি কোলে তুলতে পারি না। তিনি কান্না করতে লাগলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললেন যে আল্লাহ কি ব্যাপার, আমি আমার সন্তানকে কোলে তুলতে পারি না। তারপরে কিছুক্ষণের মধ্যে হযরতে আমিনা বলেন যে কানের মধ্যে আমার একটা গুনগুন আওয়াজ আসছে।
সেই ঘরে কেউ নাই, আমি আর আমার কলিজার টুকরা অর্থাৎ দয়ার নবী আছেন। দয়ার নবী জমিনের মধ্যে সেটে আছেন, আর একদিকে ঘরের কোণাতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন। কান্না করার কারণ যে রাসূল পাককে কোলে নিতে পারলেন না। তিনি বলেন যে আমি একটা গুনগুন আওয়াজ শুনতে পাচ্ছি, আমি একবার ডানে দেখছি, একবার বাঁয়ে দেখছি, একবার সামনে দেখি, একবার পিছনে দেখি, কিন্তু সেই আওয়াজটা কোথা থেকে আসছে আমি না বুঝতে পারি না। সেই আওয়াজটা কোথা থেকে আসছে তিনি বুঝতে পারেন না। তারপর হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পাককে আবার কোলে তুলতে গেলেন, আবার চেষ্টা করলেন যে আমি আমার সন্তানকে, আমি আমার কলিজার টুকরাকে, দয়ার নবীকে আবার চেষ্টা করি কোলে তোলার। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পূর্বে যখন কোলে তুলতে গিয়েছিলেন তখন শরীরের সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছিলেন, কিন্তু তুলতে পারেননি। এবার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার রাসূল করিমকে তুলতে গেলেন, তো যেমনই কোলে তুললেন হযরতে মা আমিনা বলেন যে আওয়াজটা আমার কানে আসছিল, গুনগুন যে আওয়াজটা আসছিল সেই